পূজা অর্চনা চ্যানেলের কাছে জনৈক ভক্ত প্রশ্ন করেছেন, চিঠি লিখেছেন যে শ্রী নারায়ণ শালগ্রাম শিলা এনার ওপরে এবং নিচে যে তুলসী পত্র সচন্দন দেয়া হয়, এইটা কিরমভাবে দেয়া উচিত। না, এর উত্তর শাশ্বত একটাই উত্তর আছে যে যথোৎপন্ন তত দেয়ম বিল্লপত্রম অধোমুখম। যেমনভাবে বৃক্ষে পত্রাদি প্রস্ফুটিত হয়, ফুল প্রস্ফুটিত হয়, উৎপাদিত হয়, পত্রাদি ইত্যাদি, সেগুলো যেমনভাবে থাকে গাছেতে, সেই রকম অবস্থাতেই ভগবান শ্রী শালগ্রাম নারায়ণের ওপর এবং নিচে চন্দন সংযুক্ত করে দিতে হয়। আর শুধুমাত্র বিল্লপত্রের ক্ষেত্রে একটা বিশেষ নির্দেশ আছে যে বিল্লপত্রম অধোমুখম, বিল্লপত্রকে অধোমুখ অর্থাৎ উপর করে দিতে হয়। এখানে তিনি আর একটা প্রশ্ন সংযোজিত করেছেন, যে প্রশ্নটা হচ্ছে যে নারায়ণজিকে কি রাত্রিবেলা আরতির পরে বা সকালে পুজোর পরেই ওই যে উপরে এবং নিচে যে তুলসী পত্র সংযুক্ত করে রাখা হয় এবং তার ওপর ওই রূপোর বের বা পৈতের মতো ওইটা সংযুক্ত করা হয়, এটা কি খুলে রাখা উচিত? তুলসী পত্রটা কি সংযুক্ত করার দরকার নেই? তুলসী পত্র সংযুক্ত রাখাটা অনুচিত? এর উত্তর হচ্ছে যে শুধুমাত্র শালগ্রাম শিলা নয়, ভগবান বিষ্ণুর কোনো মূর্তি নির্মাল্য সংযুক্ত থাকে না। নির্মাল্য মানে দেবতাকে প্রদেয় অর্ঘ্য, দেবতাকে সমর্পিত অর্ঘ্য নির্মাল্য, সেটা বিষ্ণুর সঙ্গে সংযুক্ত থাকে না। সেই তত্ত্ব অনুসারে তুলসী পত্রকে অপসারিত করতে হয়। কিন্তু এখানে একটা বিশেষ নির্দেশ আছে শাস্ত্রের, পূজার্চনার স্মৃতিশাস্ত্রে, পুরাণাদিতে, যে ওই যে শালগ্রাম নারায়ণের ওপর আপনি যে তুলসী পত্রটা অর্পণ করছেন চন্দন সংযুক্ত করে, এইটি কোনো মন্ত্র পাঠ করে দিতে পারবেন না। যে তৎ সচন্দন তুলসী পত্রম ও নমস্তে বহুরূপায়, এই যে বিভিন্ন মন্ত্র বলে নারায়ণজিকে তুলসী পত্র সমর্পণ করা হয়, এই তুলসী পত্র দুটি উপরিভাগে এবং অধোভাগে অমন্ত্রক দিতে হবে, বিনা মন্ত্রে। বিনা মন্ত্রে যদি দেয়া হয় তখন এটা নির্মাল্য পদবাচ্য হয় না, এটা অর্ঘ্য স্বরূপ হয় না, নির্মাল্য স্বরূপ হয় না। বিশ্বক্সেন বিষ্ণু, তিনি নিজেই নির্মাল্য বহন করেন। বিষ্ণুর আর এক নামই বিশ্বক্সেন, কথা সুযোগ শ্রীমদ্ ভাগবতে আছে, সহস্রনামেও আছে। তাই ওপরে আর নিচে যে তুলসী পত্রটা দেয়া হয় সেটা বিনা মন্ত্রে, শুধু সুসজ্জিত অবস্থায় চন্দন সংযুক্ত করে, যাতে ওটা লিপ্ত থাকে গাত্রের সঙ্গে। অমন্ত্রক দেয়া হয় বলে ওটা নির্মাল্য হয় না, এবং নির্মাল্য না হওয়ার জন্যেই ওকে অপসারণ করার প্রয়োজন নেই। ওটা সারাদিন সারা রাত শালগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। পরের দিন স্নানের সময় আবার
পূজার সময় যে স্নান করানো হবে তার আগে ওটাকে আপনি অপসারিত করে নূতন পত্র আবার সংযুক্ত করতে পারেন। এটাই হলো সঠিক বিধি। জয় গুরু, জয় শ্রী সীতারাম।